হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাত্রে বেলায় তারাবিহের নামাজ আদায় করা আমি নবী তোমাদের জন্য সুন্নাত সাব্যস্ত করলাম। এই হাদিস থেকে এই কথা পরিষ্কার হয়ে গেল, রমজান মাসের অতিরিক্ত আমল দুইটা। এক নাম্বার দিনের বেলায় রোজা রাখা, দুই নাম্বার রাত্রে বেলায় তারাবিহের নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন যে শুধুমাত্র রমজান মাসেই তোমাদের জন্য রোজা রাখা আমি আল্লাহ ফরজ সাব্যস্ত করলাম। সুতরাং ফরজ রোজা শুধুমাত্র রমজান মাসেই হয়, রমজানের বাহিরে অন্য কোনো মাসে রোজা রাখা ফরজ নয়। কাজেই রমজান মাসের অতিরিক্ত দুইটা আমলের প্রথম আমল হলো দিনের বেলা রোজা রাখা আর রাত্রে বেলায় তারাবিহের নামাজ আদায় করা। তো ভাই, তারাবিহের নামাজ শুধুমাত্র রমজান মাসেই আদায় করতে হয়, রমজানের বাহিরে আর তারাবিহের নামাজ আদায় করার সুযোগ নেই। রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আমাদের সবার জন্য ফরজে আইন, আর রাত্রে বেলায় তারাবিহের নামাজ আদায় করা সুন্নাতে মুআক্কাদা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য সওয়াবের আশায় রমজানের দিনের বেলায় রোজা রাখে আর রাত্রে বেলায় তারাবিহের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। সুতরাং যেই ব্যক্তি গুনার কাজে লিপ্ত হলো, জাহান্নাম থেকে বাঁচার ঢাল তার রোজা তার জন্য থাকলো না। আর যেই ব্যক্তি রোজা রাখার পরে নিজেকে গুনার থেকে বাঁচালো, তার রোজাই কেবল জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ তার জন্য রয়ে গেল। এই রোজার দ্বারা আল্লাহ তাআলা যদি চায়, পরকালে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমার জন্য আপনাদের সবার জন্য কবুল করে নেন, বলেন আমিন। তো ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত আমাদের জন্য রহমত। নবীজির উম্মত কাকে বলে? যেই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাতের অনুসরণ করে তাকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলা হয়। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা উম্মত, এর প্রমাণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নত তরিকায় চলা। এই জন্য ভাই, জীবনের প্রত্যেকটা কাজ যেহেতু সুন্নত তরিকায় করতে হবে, কাজে রমজান মাসের রোজাটাও সুন্নাত তরিকায় রাখতে হবে, রমজান মাসের রোজাটা সুন্নত তরিকায় রাখতে হবে, এবং তারাবিহের নামাজও সুন্নাত তরিকায় আদায় করতে হবে। রোজা রাখার পরে যদি আমি গীবতের মধ্যে লিপ্ত হই, রোজা রাখার পরে যদি আমি ঝগড়া বিবাদে লিপ্ত হই, তাহলে আমার রোজা তো সুন্নাত তরিকার রোজা হইল না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার পরে কোনোদিন গীবত করছেন? রোজার বাহিরে কোনোদিন আল্লাহর নবী গীবত করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মধ্যেও কোনোদিন গীবত করে নাই, রোজার বাহিরেও কোনোদিন গীবত করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক এতই পবিত্র, তিনার জবান থেকে জীবনে কোনোদিন সামান্যতম গীবত বাহির হয় নাই, বলেন সুবহানাল্লাহ। তো কাজে আমি যদি রোজা রাখার পরে গীবতে লিপ্ত হই, তাহলে আমার রোজাটা তো সুন্নাত তরিকার রোজা হইল না, ঠিক না ভাই? এই জন্য রোজা রাখাটা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং তারাবিহের নামাজটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আদায় করা। তারাবিহের নামাজের ব্যাপারে সুন্নতকে যদি আমরা ফলো করি, তাহলে তারাবিহের নামাজ আদায় করতে একটু লম্বা সময় লাগবে, ঠিক না ভাই? কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সময়ে আমরা যারা নামাজ আদায় করি, এই নামাজি ব্যক্তিরাও তারাবিহের নামাজ একটু সুন্নত তরিকায় আদায় হবে এটা পছন্দ করে না, ঠিক না বে ঠিক? সকলে মনে মনে নিয়ত করে যে তারাবিহের নামাজটা একটু তাড়াতাড়ি হইলে ভালো হয়। কি নিয়ত করে ভাই? যে তারাবির নামাজ একটু তাড়াতাড়ি হইলে ভালো হয়।
না, তারাবিহের নামাজ তাড়াতাড়ি হওয়া ভালো না, তারাবিহের নামাজ সুন্নাত তরিকায় হওয়া ভালো। ঠিক না বে ঠিক? যেইভাবে নামাজ আদায় করলে নামাজের সওয়াব হবে না, যেইভাবে নামাজ আদায় করলে নবীজির সুন্নাত তরিকায় আমার নামাজ হবে না, যেইভাবে নামাজ পড়লে নামাজ আমাকে দুনিয়াতেও উপকার দেবে না, পরকালেও উপকার দেবে না, সেই নামাজ পড়ে আমার লাভটা কি? ঠিক না বে ঠিক? সুতরাং সেই নামাজ আদায় করা দরকার, যেই নামাজ আদায় করলে দুনিয়াতেও সফলতা আসবে, পরকালেও সফলতা আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। আমাদের সকলের জন্য সেই নামাজ আদায় করা দরকার। ঠিক না ভাই? সুতরাং আমরা যদি একটু সুন্নাত তরিকায় তারাবিহের নামাজ আদায় করি, 5-10 মিনিট সময় বেশি লাগবে। ঠিক না ভাই? ঠিক। সুতরাং 10 মিনিট সময় কমাতে গিয়ে যদি আমার নামাজটা সুন্নাত তরিকায় না হয়, নামাজের সওয়াবই নষ্ট হয়, তাহলে এটা আমাদের জন্য ভালো না 10 মিনিট সময় বেশি ব্যয় করে সুন্নাত তরিকায় নামাজ আদায় করে সেই নামাজের সওয়াব হবে এবং আল্লাহ খুশি হবে, এই নামাজটা আমাদের জন্য ভালো? বলেন তো ভাই, 10 মিনিট কম করা ভালো না 10 মিনিট বেশি সময় ব্যয় করা ভালো? অবশ্যই 10 মিনিট সময় বেশি ব্যয় করা ভালো, কারণ এই 10 মিনিটের ওসিলায় আমার নামাজটা সুন্নাত তরিকায় হবে, নামাজের সওয়াব হবে, আল্লাহ খুশি হবে। ঠিক না ভাই? এজন্য আমার ভাইদের কাছে অনুরোধ, যেহেতু আমরা এত সময় ব্যয় করতেইছি, আর 5-10 মিনিট সময় আল্লাহকে যদি আমরা বেশি দেই, এতে আমাদের কোনো ক্ষতি হবে না, এতে আমাদেরই লাভ হবে। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে সুন্নাত তরিকায় ইনশাআল্লাহ রমজানের রোজাগুলো রাখবো এবং তারাবিহের নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। রোজা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর হয়ে যাওয়া দরকার। যেমন রোজা রাখা অবস্থায় আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়, যে সমস্যাগুলোর কারণে কোনো সময় আমাদের রোজা নষ্ট হয়, কোনো সময় রোজা মাকরুহ হয়, আবার কোনো সময় আমাদের